Subscribe now and press the bell icon. Never miss an update. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে বেসিকটা শিখবো সেটা হলো চিহ্নের যোগ কিভাবে হয়, চিহ্নের গুণ কিভাবে হয়। আমরা যদি একটু খেয়াল করি চিহ্নের যোগ করব, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমি যোগ দুইটার সামনেই আমাদের যোগ থাকে, যোগ যোগ আর যোগ এই দুইটা চিহ্ন যদি আমরা যোগ করি তাহলে আমাদের ফলাফলের সামনে যোগ বসবে, ফলাফলের সামনে যোগ বসবে। আর যদি দুইটাই বিয়োগ হয়, দুইটা রাশির সামনেই বিয়োগ হয় এবং ওই দুইটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে ফলাফলের সামনে আমাদের বিয়োগ চিহ্ন হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ যদি করি আমরা, তার মানে আমাদের ফলাফল যোগ অথবা বিয়োগই আসবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন হবে। বড়টার সামনে যদি যোগ থাকে তাহলে ফলাফলের যোগ হবে, বড়টার সামনে যদি বিয়োগ থাকে তাহলে আমাদের ফলাফলটা বিয়োগ হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে ভিন্ন চিহ্ন সবসময় বিয়োগ হয়। ভিন্ন চিহ্ন, একটা জিনিস মনে রাখতে হবে, যোগের ক্ষেত্রে ভিন্ন চিহ্ন হইলে সেটা বিয়োগ হবে, সেটা বিয়োগ হবে। এবং বড় 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 রাশির সামনে যে চিহ্ন হবে ওই চিহ্নে আমরা বসাবো। বিয়োগ হবে, কিন্তু এটা অবশ্যই কি করতে হবে, আমাদের বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্ন বসাবো। এখন আসি চিহ্নের গুণ কিভাবে হয়। বিভিন্ন রাশির সামনে আমি এইগুলোর উদাহরণ দেখাইলাম না, তারপর আপনারা যদি উদাহরণ দেখতে চান, যেমন 5 + 5 = কত, 10। দুইটার সামনেই পজিটিভ, 5-এর সামনেও পজিটিভ, এই 5-এর সামনেও পজিটিভ, সুতরাং ফলাফল পজিটিভ। আমরা যদি -5 যোগ -5 করি তাহলে জিনিসটা কেমন হচ্ছে, তার মানে এইটা হবে -5 প্লাসে মাইনাসে -5, একই চিহ্ন হলে যোগ হবে। আমি বলছি একই চিহ্ন হলে যোগ হবে, তার মানে এটা একই চিহ্ন, -10 লিখতে পারি আমরা। এবং আর আমরা যদি বলি -5 + 3, ভিন্ন চিহ্ন হলে অবশ্যই বিয়োগ হবে, এখানে হবে -2 এবং আমি বলছি ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হবে, তার মানে 5 এবং 3-এর মধ্যে বিয়োগফল হচ্ছে 2। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বড়টার সামনে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য আমরা ফলাফলের সামনে বিয়োগ চিহ্ন বসাইলাম। ধন্যবাদ সবাইকে। এখন আমরা শিখব কিভাবে চিহ্নের গুণন হয়। চিহ্নের গুণনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা মনোযোগ দিয়ে শিখবো, কারণ এইগুলাই আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ বা যে কোনো জায়গায় আমাদের এগুলো লাগে। আসি চিহ্নের গুণন কিভাবে হয়। যোগ এবং যোগ যদি গুণন করি, পজিটিভ এবং পজিটিভ গুণন করলে অবশ্যই পজিটিভ হবে। যেমন 5 × 2 দুইটাই পজিটিভ, তার মানে এটা হবে পজিটিভ অ্যান্সার। যদি বলি নেগেটিভ, দুইটার সামনেই নেগেটিভ, তাহলে কি হবে, এটাও পজিটিভ হবে। এখানে গুণের ক্ষেত্রে মনে রাখতে হবে একই চিহ্ন হলে পজিটিভ হবে, সহজ কথা, একই চিহ্ন হলে পজিটিভ হবে। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ। যেমন -5 গুণন -2, মাইনাস মাইনাস গুণন করলে আমাদের প্লাস হবে, 5 আর 2 গুণন করলে 10 হবে। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। আর যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে সবসময় বিয়োগ হবে, প্লাস গুণন মাইনাস, মাইনাস হবে, অথবা মাইনাস গুণন প্লাস করলে মাইনাসই হবে। এক কথায় আমাদের রাশির সামনে যদি ভিন্ন চিহ্ন হয়, দুইটা রাশির সামনেই যদি ভিন্ন চিহ্ন হয় তাহলে আমাদের অবশ্যই এটা কি হবে, মাইনাস চিহ্ন হবে। ভিন্ন হলে অবশ্যই নেগেটিভ, আর একই হইলে অবশ্যই পজিটিভ, একই চিহ্ন হলে অবশ্যই পজিটিভ। আরেকটা কথা খেয়াল করতে হবে, জোড় এবং বিজোড়, জোড় এবং বিজোড় এই জিনিসটা কি। যদি জোড় সংখ্যক, যদি জোড় সংখ্যক জোড় সংখ্যক একই চিহ্ন হয় সেটা পজিটিভ, একই চিহ্ন হয়, জোড় সংখ্যক একই চিহ্ন হলে ফলাফলটা হবে পজিটিভ। দুঃখিত। যদি ভিন্ন চিহ্ন হয়, ভিন্ন
ভিন্ন চিহ্ন যদি বিজোড় হয়, বিজোড়, এখানে খেয়াল করতে হবে ভিন্ন চিহ্ন বিজোড় বলতে কি বোঝায়। আচ্ছা, এটা আমি নেক্সট যখন আমরা ক্লাস শুরু করব তখন আমরা এটা দেখব। জোড় সংখ্যক একই চিহ্ন হলে সেটা অবশ্যই যোগ হবে, সেটা অবশ্যই যোগ হবে। আমরা আপাতত এটা মনে রাখবো, এটা আমরা পরে শিখবো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা শিখব উৎপাদকীয় বিশ্লেষণ কিভাবে করে। উৎপাদকীয় বিশ্লেষণের জন্য আমাদের কিছু নিয়ম আছে। উৎপাদকীয় বিশ্লেষণের জন্য আমাদের কিছু নিয়ম আছে, যেটাকে আমরা মিডল টার্ম বলি। অনেক ক্ষেত্রে মিডল টার্ম করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। 1 নম্বর নিয়মটা হচ্ছে, কোন রাশির দুই প্রান্তের রাশির পূর্ব চিহ্ন একই হলে মধ্যবর্তী রাশির পূর্ব চিহ্ন একই হবে। আসি, যদি 1 নম্বর নিয়মটা আমরা ফলো করতে যাই তাহলে জিনিসটা কেমন হচ্ছে। যদি আমরা দেখি উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে a স্কয়ার প্লাস 5a প্লাস 6, একে যদি আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করতে চাই, উৎপাদকীয় বিশ্লেষণ করতে গেলে দেখা যাচ্ছে এখানে বলছে কোন রাশি দুই প্রান্তের রাশির পূর্ব চিহ্ন, এই রাশি এবং এই রাশির পূর্ব চিহ্ন, এই রাশির পূর্ব চিহ্ন যোগ এই রাশির পূর্ব চিহ্ন যোগ, মানে একই। একই হলে মধ্যবর্তী রাশির পূর্ব চিহ্ন একই হবে। তার মানে মধ্যবর্তী রাশির পূর্ব চিহ্নটা কি হবে? একই হবে। দেখি, 6কে ভাঙলে আমরা পাবো 3 আর 2 গুণন করলে আমাদের 6 হয়ে যাচ্ছে। তার মানে a স্কয়ার প্লাস 3a প্লাস টয়েস a প্লাস 6, 3 দুগুণে 6। তার মানে দুঃখিত, শেষের রাশির পূর্ব চিহ্ন প্লাস প্রথমের রাশির পূর্ব চিহ্ন প্লাস একই চিহ্ন, তার মানে এই জন্য মাঝখানটা কি হলো? একই হলো। এটা উৎপাদকীয় বিশ্লেষণ আমরা এইভাবে করতে পারি। এটাকে আরো একভাবে করা যায়, যদি কখনো এরকম থাকে যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6, তাহলে এটাকে কিভাবে করব? তার মানে এটাও দেখা যাচ্ছে যে এখানেও দেখতে পাচ্ছি যে লাস্টের চিহ্ন আছে প্লাস, ফার্স্টের চিহ্ন প্লাস, মানে একই। তার মানে মাঝখানের চিহ্নটাও একই হবে। তার মানে a স্কয়ার মাইনাস 3a মাইনাস টয়েস a প্লাস 6, বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারছি। এখন যদি ভিন্ন চিহ্ন হয় সেক্ষেত্রে আমরা নিয়মটা পরে শিখব। এক্ষেত্রে আরেকটা নিয়ম আছে আমাদের মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে, দুই প্রান্তের রাশির গুণফল যা হবে মধ্যবর্তী রাশির গুণফলও একই হবে। আমরা দুইটার ক্ষেত্রে চেক করব। মিডল টার্মের ক্ষেত্রে অবশ্যই দুই প্রান্তের রাশির গুণফল যা হবে মধ্যবর্তী রাশির গুণফলও একই হবে। তার মানে আমরা এইটার সাথে এইটা জড়িত, আবার এইটার সাথে এইটা জড়িত, দুইটাই আমরা খেয়াল করব। সবাই একটু দেখি। তার মানে কোন রাশির দুই প্রান্তের পূর্ব চিহ্ন একই হলে মধ্যবর্তী চিহ্ন একই হবে, এই কন্ডিশনটা সত্য। এবার এটা প্রমাণ করব, দুই প্রান্তের রাশির গুণফল যা হবে মধ্যবর্তী রাশির গুণফলও একই হবে। দেখি এবার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুই প্রান্তের রাশির গুণফল কত হচ্ছে? প্লাস 6, আমরা আসি প্লাস 6, এখানে লিখতে পারি প্লাস 6 আর প্লাস a স্কয়ার, এই দুটো যদি গুণন করি প্লাসে প্লাসে প্লাস, 6 আর a গুণন করলে 6a স্কয়ার। ওকে, এবার মধ্যবর্তী রাশি দুটোও গুণন করব। প্লাস 3a প্লাস 2a, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, a আর a গুণন করলে a স্কয়ার। তার মানে দেখা যাচ্ছে এটা একই হচ্ছে। এটা যদি একই না হয় তাহলে বোঝা যাবে আমার মিডল টার্মটা হয়নি বা উৎপাদকীয় বিশ্লেষণটা হয়নি। এটার ক্ষেত্রেও আসি, এইটাতে দেখা যাচ্ছে শেষে প্লাস 6 আছে, প্লাস 6 প্রথমে প্লাস a স্কয়ার, তার মানে প্লাসে প্লাসে প্লাস 6a স্কয়ার। ওকে, এবং মধ্যবর্তী রাশি দুইটাও যদি গুণন করি তাহলে মাইনাস 3a মাইনাস টয়েস a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, a এবং a স্কয়ার। তার মানে দেখা যাচ্ছে যে মাঝখানের দুইটা গুণন করে 6a স্কয়ার, প্রান্ত রাশি দুইটা গুণন করে 6a স্কয়ার। তার মানে আমার মিডল টার্মটা সঠিক আছে। এখন যদি আমরা করি a যদি কমন নেই a প্লাস 3 প্লাস 2 যদি কমন নেই a প্লাস 3। ওকে, a প্লাস 3 a প্লাস 2। অনুরূপভাবে a কমন নিলে a মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে a মাইনাস 3। এখানে মাইনের জন্য ভিতরের চিহ্ন অবশ্যই কি হবে? পরিবর্তন হবে। দুঃখিত, a মাইনাস 3 a মাইনাস 2, এই হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ।
আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা শিখব ভিন্ন আরেকটি নিয়ম। ভিন্ন নিয়মটা হলো, আমাদের এখানে আছে কোন রাশির দুই প্রান্ত রাশির পূর্ব চিহ্ন ভিন্ন হলে মধ্যবর্তী রাশির চিহ্ন ভিন্ন হবে। এটা এবার করব। দেখি ভিন্ন হলে এটা কি হবে। আমরা পাবো, যদি কখনো থাকে স্কোয়ার প্লাস 5a মাইনাস 6, তার মানে দেখা যাচ্ছে যে মাইনাস এখানে আছে প্লাস, ভিন্ন চিহ্ন, মাঝখানেরটাও কি হবে, অবশ্যই ভিন্ন হবে। মাঝখানেরটা অবশ্যই কি হবে, ভিন্ন হবে। সেক্ষেত্রে উৎপাদকটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। এই প্রান্ত এবং এই প্রান্ত গুণন করলে কি হবে আমাদের, 6a 6 প্লাস স্কোয়ার আসতেছে, প্লাস মাইনাসের মাইনাস 6 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 6 স্কোয়ার। তার মানে মাঝখানের দুটো আমাদের মাইনাস 6 স্কোয়ার মিলতে হবে। তার মানে স্কোয়ার প্লাস, আমরা এখানে যদি 3a আর 2a দিতে চাই, ভিন্ন চিহ্ন হচ্ছে না। যদি আমরা দেখা যাচ্ছে প্লাস 3a মাইনাস 2a, তার মানে এটা হচ্ছে অনলি এ থাকে, সুতরাং এটা আমরা ব্যবহার করা। Subscribe now and press the bell icon. Never miss an update.